কামাল এমনটা বলে সূর্যকে মারতে যায়, আর সূর্য উল্টো কামালকে মারতে থাকে। কি ভেবেছিস কি তুই আমার গায়ে হাত তোলা এত সহজ? পুরো পাড়ায় সকলকে ভয় দেখিয়ে নিজের দাপট খাটিয়ে অনেক চলেছিস, কিন্তু আর পারবি? রাজবধূ, আমাকে কি কাজ করতে হবে বলুন, আমি আপনার কথা মতো সব কাজ করতে রাজি আছি। আপনি শুধু আমাকে আদেশ করবেন। টিয়ে, তুই তো জানিস আনন্দনগর রাজ্যে আমার বৃদ্ধ বাবা মা আছেন। আমাদের সাথে যেসব ঘটনা ঘটলো, এসব ব্যাপারে জানার পরে তারা হয়তো আমাদের নিয়ে চিন্তা করবে, আমাদের নিয়ে চিন্তা করে অসুস্থ হয়ে যাবে। তাই তুই আনন্দনগর রাজ্যে যা, সেখানে গিয়ে আমার বাবা মাকে সবকিছু জানা। তারা এটা জেনে নিশ্চিন্ত হোক আমরা সুস্থ আছি, জীবিত আছি। টিয়ে কি এতটা পথ এখন যেতে পারবে? ওর তো যেতে যেতে অনেক মাস কেটে যাবে। আনন্দনগর রাজ্য তো অনেক দূরে, সে তো অনেক দূরের পথ। কোনো ব্যাপার না, রাজবধূর জন্য আমি সেখানেই যেতে পারি। রাজবধূ, আপনি ভাববেন না, আমি আপনার বাবা মাকে আপনার সকলের ব্যাপারে জানিয়ে তবেই ফিরে আসব। সাবধানে যাস, আনন্দনগর রাজ্য কিন্তু অনেক দূরে। ভাবিস না তোতা, আমি সাবধানেই যাব। টিয়ে, বাবা মাকে সবটা জানিয়ে এরপর আমাদের কাছে ফিরে আসিস। আশা করি এই নদী পেরিয়ে আমাদের খুঁজতে খুঁজতে আমাদের একসময় তুই খুঁজে পাবি। সেই যে রাজবধূর কথাই আপনাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলাম, এরপর পথে অনেক ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল আমাকে, তাই আস্তে আস্তে এতটা সময় লেগে গেছে। টিয়ে, তারপরেও যে তুই ফিরে না গিয়ে আমাদের কাছে এসেছিস, জানিয়েছিস আমার দুই কন্যা সুস্থ সবল আছে, এতে আমি খুশি রে। তবে আমার খুব চিন্তা হচ্ছে, ওরা এভাবে কতদিন ডাকিনী আর শয়তানের কালো ছায়ার কবল থেকে বাঁচবে? ওই শয়তানদের হাত থেকে আমার দুই কন্যার কি মুক্তি নেই? মাফ করবেন রানীমা, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এই সব কিছু কিন্তু আপনার কন্যা রাজবধূ সোনালীর জন্যই হয়েছে। রাজবধূ সোনালী রাজবধূ রূপালীর ক্ষতি করবার জন্য নিজেদের জীবনে ওই অপশক্তি টেনে এনেছিল। আপনি জানলে অবাক হবেন, রাজবধূ সোনালী এখনো আগের মতোই আছে, স্বার্থপর আর প্রতিহিংসা পরায়ণ। সে ক্রমাগত রাজবধূ রূপালীর ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। সে যাই হোক, এবারে আমি আসি। আমাকে আবার আমাদের রাজবধূ রূপালী বন্ধু তোতা ওদেরকে খুঁজে বের করতে হবে, ওদের বিপদে ওদের পাশে থাকতে হবে। তখনই রাজা সেলিমের কয়েকজন সৈন্য এসে জানায়, মহারাজ, দুঃসংবাদ নিয়ে এসেছি। আমাদের রাজ্যের মহা সর্বনাশের আশঙ্কার খবর নিয়ে এসেছি। আমার জীবনে দুঃসংবাদের কি এমনি কোনো কমতি ছিল? এখন আবার নতুন করে দুঃসংবাদ? কি হয়েছে কি বলো? একদল শক্তিশালী অশুভ শক্তি আমাদের রাজ্যে আক্রমণ করেছে। আমাদের রাজ্যের সাধারণ প্রজাদের ওরা নির্বিচারে হত্যা করছে, প্রজাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। কি? আমার রাজ্যে এত বড় অনাচার কে করছে এমন? ও কি কোনো অশুভ শক্তি? নাম বলেছিল ডাকিনী, মায়া, শয়তানের কালো ছায়া, এমন কিছুই। সর্বনাশ, ওরা এখানে পৌঁছে গেছে। মহারাজ, মহারানী, আমি বুঝতে পেরেছি, রূপনগর রাজ্য দখলের পরে ওরা আনন্দনগর রাজ্য দখল করতে এসেছে, কারণ আপনারা এ রাজ্যের রাজা রানী। তার থেকেও বড় কথা, আপনারা রাজবধূর বাবা মা। সে যাই করুক, আমি নিজে মারা যেতে মোটেও ভয় পাই না, কিন্তু আমার সাধারণ প্রজারা কোনো কারণ ছাড়া শাস্তি পাবে, এটা কখনোই হবে না। রানী, তুমি টিয়ের সাথে কোনো একটা নিরাপদ স্থানে চলে যাও। আমি গিয়ে দেখি ওদের কোন শর্তে রাজি হলে ওরা আমার কন্যার পিছু নেওয়া বন্ধ করবে। আমি তোমাকে এত বড় বিপদের মুখে একা ঠেলে দিয়ে নিজের জন্য বেঁচে থাকবো ভেবেছ? এটা কখনো হবে না। তাছাড়া মহারাজ, ওরা তো আপনাকে জিম্মি করে রাজবধূ রূপালীকে নিজের সব কথা শোনানোর জন্য বাধ্য করতে পারে। দেখুন, রাজবধূ যখন জানবে আপনাকে ডাকিনী বন্দি করেছে, তখন যেখান থেকে সম্ভব আপনার কাছে চলে আসবে রাজবধূ, আর তখন আপনাকে বাঁচানোর জন্য
তিনি যে কোনো কিছু করবে। মহারাজ, মহারাজ টি ঠিক কথা বলেছে। আপনি ওদের কাছে যাবেন না। মহারাজ, আমার কথা শুনুন, আমার সাথে চলুন আপনি। তাই বলে আমার প্রজাদের এই অবস্থায় রেখে পালাবো আমি? যেখানে আপনার করার কিছুই নেই সেখানে থেকেই বা কি লাভ? চলুন তাই আমার সাথে। চন্দ্রা এমনটা বলে রাজা সেলিম আর টিয়েকে নিয়ে আনন্দনগর রাজপ্রাসাদ থেকে পালাতে যায়। আর তখনই সেখানে ডাকিনী মায়া এবং শয়তানের কালো ছায়া চলে আসে। কিরে, পালাচ্ছিলি বুঝি? আমি তো জানতাম তোরাও তোদের দুই কন্যার মতো ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবি। তাই তো দেখ, আমরাও চলে এসেছি। এবারে পালাবি কোথায়? তোমরা ওদের মেরো না, ওদের কিছু করো না। দেখো, তোমরা সব নিয়ে নেবে নাও। ওরা তো বৃদ্ধ, ওদের কেন মারবে? ওদের মেরো না তোমরা। আরে, এ তো দেখছি রূপালীর প্রাণের বন্ধু, তোতার বন্ধু টিয়ে। তুইও এখানে? তোকে বুঝি রূপালী পাঠিয়েছে এখানে নিজের বাবা মায়ের কাছে খবর পাঠাতে? তার মানে তুই জানিস রূপালী কোথায়। এখন তাহলে তুই বলবি রূপালীরা কোথায়। না না, বিশ্বাস করো তোমরা, আমি জানি না ওরা কোথায় আছে, কারণ আমি তো অনেক মাস আগে থেকে ওদের কাছ থেকে চলে এসেছি। তোকে বিশ্বাস করব তাই ভেবেছিস? কোনোদিনও না। আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। বৃদ্ধ রাজা সেলিম আর রানী চন্দ্রা ডাকিনী মায়া এবং শয়তানের কালো ছায়াকে দেখে রীতিমতো ভয়ে কাঁপছিল। কি করব এখন আমরা? আমাদের জীবন কি তবে এখানেই শেষ রানী? আমাদের সাথে কি আমাদের দুই কন্যার আর কখনো দেখা হবে না? ওদিকে রূপালী দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। কি হলো রূপালী? তোমাকে এত অস্থির কেন লাগছে? কিছু হয়েছে? খারাপ কোনো স্বপ্ন দেখেছো? রাজকুমার, রাজকুমার, আমার বাবা মা। তোমার বাবা মায়ের কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আমার বাবা মায়ের কাছেও ডাকিনী মায়া আর শয়তানের কালো ছায়া পৌঁছে গেছে। এটা কি করে সম্ভব? রূপনগর রাজপ্রাসাদ ছেড়ে আনন্দনগর প্রাসাদ, সে তো অনেক দূরের রাজ্য। সেখানে ডাকিনী মায়া কেন যাবে? আর তোমার বৃদ্ধ বাবা মাকেই বা কেন কিছু করবে? এত বছর তো কিছুই করেনি। আর তাছাড়া তুমি দুঃস্বপ্নকে সত্যি বলে কেন মনে করছো? স্বপ্ন স্বপ্নই হয় রূপালী, স্বপ্নকে বাস্তব মনে করার কিছুই নেই। রাজকুমার, ভুলে যাবেন না, এর আগেও এরকম অনেক স্বপ্ন দেখেছিলাম আমি, আর সেসব স্বপ্ন সত্যিও হয়েছে। তাই আমার চিন্তিত হওয়াটা খুবই স্বাভাবিক। তখনই সেখানে চন্দ্র আসে আর বলে, রূপালী মা, কি হয়েছে? তোমার চিৎকার শুনে আমি এই কক্ষে এলাম। বাবা ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? তোর মা দুঃস্বপ্ন দেখেছে। সে দেখেছে রাজা সেলিম আর রানী চন্দ্রার কাছে ডাকিনী মায়া আর শয়তানের কালো ছায়া পৌঁছে গেছে। রূপালী মা স্বপ্ন দেখেছে? মা যদি স্বপ্ন দেখেই থাকে তবে এই স্বপ্ন সত্যি হতেই পারে। আর এটা যদি সত্যি হয়েই থাকে তবে দাদা দাদির অনেক বিপদ। হ্যাঁ চন্দ্র, বাবা, আমার বাবা মাকে বাঁচাতে হবে আমার। আমি আনন্দনগরে যাব। জানি না ওই দুই শয়তান আমার ছোটবেলার সঙ্গী সাথী, আমার আর তোর মা সোনালীর বেড়ে ওঠার স্থান আনন্দনগরের কি অবস্থা করেছে। আমাদের রূপনগর রাজ্যকে কি কি করেছে সেটা দেখনি? চারদিকে শুধু রক্ত, সব কিছু রক্তাক্ত করে দিয়েছে ওরা। হয়তো আনন্দনগরকেও একই অবস্থায় করেছে। আমাকে যেতে হবে চন্দ্র। বাবা, তুই তোর বাবাকে দেখে রাখিস। আমি গেলাম আমার বাবা মায়ের কাছে। অসম্ভব মা, তোমাকে কিছুতেই আমি একা একা আনন্দনগরে যেতে দেব না। ওদিকে গর্জিলা মেঘকন্যার দেয়া মেঘপালকে ফু দেয় আর মেঘপালক এগিয়ে যেতে থাকে বেদে পারার উদ্দেশ্যে। মেঘকন্যা তো ঠিকই বলেছিল, এই মেঘপালক তো বাতাসে উড়ছে, উড়ে চলেছে তো চলেছেই। এখন শুধু বন্ধুকে খুঁজে পেলেই আমার শান্তি। জানি না আমার বন্ধু কি অবস্থায় আছে। বিধাতা, তাকে সুস্থ রেখো।
গর্জিলা মেঘপালকের পিছু পিছু যেতে লাগলো। ওদিকে টিয়ে মায়ার প্রশ্নে জর্জরিত হবার পরেও বলতে লাগলো, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। শয়তানের কালো ছায়া, ও তো মুখে কুলু পেটেছে, সত্যিটা স্বীকারই করছে না। কি করে ওর পেট থেকে সত্যিটা বের করা যায় বলুন তো? রূপালী ওর প্রিয় বন্ধু, ওর রাজবধূ। তার মানে রূপালীর বাবা মাও ওর কাছে খুব প্রিয়। আর প্রিয় কিছুর উপরে আঁচ এলে তাকে বাঁচানোর জন্য এসব দুর্বল হৃদয়ের পাখিরা সব কিছুই করতে পারে। এটা জানিস তো মায়া? আর কি কিছু তোকে শিখিয়ে দিতে হবে? আপনার বুদ্ধির জুড়ি মেলা ভার শয়তানের কালো ছায়া, আর কিছু শেখাতে হবে না, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। মায়া এমনটা বলে চোখ বন্ধ করে একটা চাবুক নিয়ে আসে, আর সেই চাবুক দিয়ে রাজা সেলিম আর রানী চন্দ্রাকে আঘাত করতে থাকে। সত্য কথা মুখ থেকে বের করবি না, তাই না টিয়ে? এই নে, দেখ তোর প্রিয় রূপালীর বাবা মাকে আমি কিভাবে চাবুক পেটা করে ধীরে ধীরে শেষ করি। আহ, মেরো না, মেরো না আমাকে। আহ 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 বাঁচাও, কেউ তো আমাদের বাঁচাও, বাঁচাও কেউ আমাদের। হে বিধাতা, এই বয়সে কোন দুর্যোগের মুখে ফেললে আমাদের? দুর্যোগের তো এখনো কিছুই দেখিসনি বুড়ি, তোদের জীবনে তো কেবলমাত্র কালো ছায়া নেমেছে। মহারাজ মহারানীকে ছেড়ে দাও, এভাবে চাবুকের আঘাত ওরা সহ্য করতে পারবে না। এই বয়সে এত আঘাত কি করে ওরা সহ্য করবে? আহারে, খুব মায়া লাগছে, খুব মায়া, তাই না? ওদের প্রতি এতই যখন মায়া, তাহলে সত্যিটা কেন বলছিস না? সব সত্যিটা চুপচাপ বলে দে, আর তোর বুড়ো বুড়ি রাজা রানীকে বাঁচিয়ে নে। তোমরা কেন বুঝতে পারছো না যে আমি সত্যি জানি না ওরা কোথায় আছে? আমি যদি জানতাম, মহারাজ মহারানীকে নিয়ে তো সেখানেই যেতাম। আমি জানি না কিছু। টিয়ের কথা শুনে শয়তানের কালো ছায়ার কাছে এগিয়ে এসে বলে, এত মারলাম এই বুড়ো বুড়িকে, তারপরেও তো টিয়া সত্যটা বলছে না। তার মানে কি টিয়া সত্যিই কিছু জানে না? তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, গর্জিলা কি শেষ পর্যন্ত ওর প্রিয় বন্ধু সূর্যের দেখা পাবে? রাজা সেলিম আর রানী চন্দ্রাকে কি ডাকিনী মায়ের হাতে নিজেদের প্রাণ বিসর্জন দিতে হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।